রাজ্যের প্রতিটি জেলার সাথে তাল মিলিয়ে ঊনকোটি জেলাতেও আগামী 15 জুন থেকে 30 জুন পর্যন্ত ধরতি আভা জনভাগিদারি অভিযান শীর্ষক আইনি সচেতনতামূলক এক শিবির অনুষ্ঠিত হবে। এ নিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন ঊনকোটি জেলার জেলা শাসক ডক্টর তমাল মজুমদার। জেলা শাসক জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2021 সাল থেকে স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে। বিরসা মুন্ডার 150তম জন্মদিন উপলক্ষে 2024 সালের 15 নভেম্বর থেকে 2025 সালের 15 নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী নানান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে ভারত সরকারের আদিবাসী মন্ত্রকের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ধরতি আভা জনভাগিদারি অভিযান। আগামী 15 জুন থেকে 30 জুন পর্যন্ত ঊনকোটি জেলার 17টি গ্রাম পঞ্চায়েত এবং এডিসি ভিলেজ এলাকার মোট 21টি জায়গায় অনুষ্ঠিত হবে এই অভিযান। এই অভিযানের ফলে ঊনকোটি জেলার প্রায় 9,335 পরিবারের 42,000 জনজাতি মানুষেরা নানান সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। এতে করে ঊনকোটি জেলার মোট জনজাতিদের 78% জনজাতিরা উপকৃত হবেন। এই অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জনজাতি অংশের মানুষদের প্রশাসনের পক্ষ থেকে আধার কার্ড, রেশন কার্ড, পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট সহ বিনামূল্যে বাড়িতে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। সাথে দেখুন, আমরা আধার কার্ড, জনজাতি এলাকার এমন কোনো পরিবার থাকবেন বা পরিবারের এমন কোনো সদস্য থাকবেন না যিনি যার কোনো আধার কার্ড নেই। আমরা স্পেশাল ক্যাম্পেইন মোডে আগামী 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই 15 দিন আমরা মেসিভ ক্যাম্পেইন করব এই এলাকাতে, বিশেষ করে যাতে একজনও লেফট আউট না থাকে। সাথে আছে আমাদের যে আপনারা জানেন যে পিএম আয়ুষ্মান ভারত কার্ড আর সিএম আয়ুষ্মান ভারত কার্ড, এই দুটো কার্ড যাদের নাই, যারা 5 লক্ষ টাকার বেনিফিট পেতে পারেন পুরো একটা ফ্যামিলির, ওই ধরনের ফ্যামিলিকেও আমরা আইডেন্টিফাই করব। যদি কোনো ফ্যামিলি এটা লেফট আউট থাকেন বা এখন অব্দি এনরোল না করে থাকেন বা তাদের পরিবারের কোনো সদস্য যারা এখানে আছেন, আমরা সবাইকে বাড়ি বাড়ি গিয়ে দেখব, মেসিভ ক্যাম্পেইন করব। সকলের সহযোগিতা নিয়ে এলাকার যারা আমাদের জনপ্রতিনিধি আছেন, সোশ্যাল ওয়ার্কার আছেন, আপনারা যারা প্রিন্ট এবং প্রেস এবং প্রিন্ট মিডিয়ার লোকজন আছেন, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা পুরো স্যাচুরেশন মুডে করতে পারি, যাতে আমরা বলতে পারি যে 1 জুলাই যাতে আমরা বলতে পারি এই আমাদের 17টা গাঁও পঞ্চায়েত এবং ভিলেজ এরিয়াতে 21টা এই হেলমেটের মধ্যে এবং এই আমাদের 42,000-এর মতো জনসংখ্যা এবং যার পরিবার 9,335টা পরিবারের একজন লোকও যাতে আধার কার্ড নেই বলতে না পারেন, বা যাদের আয়ুষ্মান ভারত বা চিফ মিনিস্টার আয়ুষ্মান ভারতের যে কার্ডটা 5 লক্ষ টাকার বেনিফিট পুরো পরিবারের জন্য, এর আয়তায় আসেন সবাই যাতে লেফট আউট না থাকে। সাথে সাথে শুধু এটা নয়, এর সাথে আরো উন্নয়নের জন্য যেমন রাস্তাঘাট, পিএমজিএসওয়াই রোড, অঙ্গনাদি সেন্টার, এসটি হোস্টেল এবং স্কুল বিল্ডিং, এই সবগুলোর আমরা হাতে নিয়েছি যাতে এলাকার সার্বিক উন্নয়নের জন্য আমরা এই আমাদের ভারতবর্ষের যে উপজাতি কল্যাণ দপ্তর আছেন ওনাদের সহযোগিতা এবং আমাদের ত্রিপুরার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা ডিস্ট্রিক্ট বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে, এগ্রিকালচার আছেন, হর্টিকালচার আছেন, ফিশারি আছেন, এআরডিডি আছেন, ফরেস্ট আছেন, আমাদের ব্লক আছেন, সবাইকে নিয়ে যাতে আমরা আমাদের এই বড় প্রোগ্রামটাকে আমরা সাকসেস করতে পারি। এদিন জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, ডেপুটি কালেক্টর সোমা দেব, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কমলেশ ধর সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।